এই তৃণমূল কংগ্রেস দেখা গিয়েছিল যে 21শে জুলাই তারা বিশাল সাড়ম্বরে পালন করতো একেবারে ধর্মতলায়, আর সেখান থেকে দাঁড়িয়ে এই বছরের যে 21শে জুলাই তারা কি পালন করতে পারবে? তাদের কি সেই ক্ষমতা? এটা কংগ্রেসের পেটেন্ট, অন্য কেউ ইউজ করছিলেন, তার মানে এই নয় যে কংগ্রেসের পেটেন্ট নয়। কংগ্রেস শ্রদ্ধার সঙ্গে রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, মিছিল, মিটিং, এটা সারা বাংলা জুড়ে হতো। এবার সারা বাংলাটা আমরা শহীদ মিনারের নিচে আমরা শহীদ দিবস পালন করব। আমরা রাহুল গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছি, তবে আসতেও পারেন। আপনি দেখতে থাকুন কে কে থাকবেন সেদিন স্টেজে। কেন উনি এসে কী করবেন? ওনার কাজটা কি কি বলবেন? উনি এসে তপন কান্দুকে খুন করেছেন, অভিজিৎ রহমান যুব কংগ্রেসের মানে নেতা ছিল হুগলি জেলায়, খুন করেছেন, কৃষ্ণপ্রসাদ জানাকে খুন করেছেন, এসব বলতে আসবে? দেখুন, উনি শহীদ দিবস কোনোদিনও করতেন না, ওটা পাগলু দিবস হতো, পাগলু ডান্স হতো, চোরেদের আমরা দেখছি তাদের উৎসব হতো, পিকনিক হতো, নিজেদের নাম ফাটানো হতো, এইগুলো হতো, আর কিছু হয়নি। সামনেই 21শে জুলাই, আর সেই 21শে জুলাই মানেই আমরা এতদিন ধরে যা জেনে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বরা মিলে যে শহীদ তর্পণের আয়োজন করতো, এবং এবারে দেখতে পেয়েছি ক্ষমতার বদল হয়েছে, এবং ক্ষমতার বদল হওয়ার পরই তৃণমূল কংগ্রেস ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল দুটি অংশে ভাগ হয়ে গেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলে তিনি এখন শহীদে পরিণত হয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে, শহীদ দিবস পালন কি করবে? তবে এবার প্রদেশ কংগ্রেসের তরফ থেকে শহীদ দিবসের আয়োজন করা হয়েছে শহীদ মিনার, এবং সেই জায়গায় গিয়ে এবার কি তাহলে কংগ্রেসের হাতে যাবে শহীদ তর্পণ বা শহীদ দিবস? কি বলছেন কংগ্রেসের নেতৃত্বরা? এবং তারা আরও একটি বিষয়ে চমক দিচ্ছেন যে কোথাও কি কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ রাহুল গান্ধী, তিনি কি আসতে পারেন? তিনি কি বলছেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে। ঘোষণা করলেন যে এবারে আপনারা শহীদ দিবস পালন করবেন একেবারে শহীদ মিনারে। কিছুদিন আগে আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে কংগ্রেস এবারে 20 সাল থেকে বিফলতার একটা শহীদ তর্পণ একটা করতে চলেছে। তা সেখানে কাদের কাদের আহ্বান জানাচ্ছে? সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি একসময়কার সভানেত্রী কংগ্রেসের, তাকেও কি আহ্বান জানাচ্ছেন কিনা? এই সমস্ত বিস্তারিত আপনি যদি এক সময় কোনোদিনই কংগ্রেসের সভানেত্রী, আপনার যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তিনি অন্য দল তৈরি করে চলে গিয়েছিলেন। আমরা আমাদের দলের সমস্ত কর্মী থেকে নেতা, সর্বভারতীয় স্তরের সবাই আসবেন। আমরা সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে, এইটা বলে যে বাংলায় কোনো যাতে প্রাণ নষ্ট না হয়, কেউ যাতে নতুনভাবে শহীদ না হয়। 1993 সালের যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদের হাতে যুব কংগ্রেসের পতাকা ছিল, কংগ্রেসের পতাকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দল ত্যাগ করার পর সেদিন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন ছিল, কংগ্রেসের নেতৃত্বরাও ছিল। আমি যুব কংগ্রেস সেই সময় করতাম না, আমি সে সময় ছাত্র পরিষদ করতাম। তারপরেও কিন্তু আমরা সেই অভিযানে ছিলাম, সেই প্রতিবাদ মিছিলে ছিলাম। এইবার আমরা কেউই মরে যেতে পারতাম। যারা মরেছিলেন, যাদের মেরে ফেলা হয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ওই পতাকা নিয়ে। এবার ভারতের পতাকা নিয়ে কেউ মারা গেলেন, তাকে আমেরিকা নিয়ে চলে গেল, সেটা কি হয়? এবার মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ক্ষমতায় এসে যান, স্বাভাবিকভাবে তাকে কেন্দ্র করে যে জৌলুস, যে আড়ম্বরপূর্ণ সভা হতে থেকেছে, সেটা মানুষ দেখেছে। আমরা নীরবে শ্রদ্ধার সঙ্গে এই স্মরণসভা পালন করেছি, এখনও আমরা পালন করছি। এবারে আমরা শহীদের মিনারের তলায় এই সভা করার কথা বলেছি। সেই সময় পরবর্তী ক্ষেত্রে ছাত্র, যুব সবাই এর নেতৃত্বে থাকবেন। কংগ্রেস এই সভার আহ্বান করেছে, সবাই মিলে আসুন, এটাই আমরা চাই। কেন্দ্রীয় নেতৃত্বও থাকবেন। এখানে আমাদের মূল থাকবে গণতন্ত্র রক্ষা, সংবিধান রক্ষা, মানুষের বাঁচার অধিকার দেওয়া। এই যে শ্রমজীবী মানুষ, নিপীড়িত, শোষিত, হকার, সবার কথা, নিট, সিবিএসসি, ছাত্রদের যে আত্মনাদ, সেই আত্মনাদকে যাতে আমরা আগামী দিনে প্রশমিত করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, তার জন্য
এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে। মানে প্রত্যেক দিন মানুষ রান্নাঘর থেকে কাজের জায়গায় যে শহীদ হচ্ছেন, সেখানেও এই বিষয়ে স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে সেটাও আমরা এই মিটিংয়ের মধ্যে থেকে তুলে ধরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তিনি যুব কংগ্রেসের সভানেত্রী থেকে তিনি নতুন দল করলেন তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস দেখা গিয়েছিল যে 21শে জুলাই তারা বিশাল সাড়ম্বরে পালন করতো একেবারে ধর্মতলায়। আর সেখান থেকে দাঁড়িয়ে এই বছরের যে 21শে জুলাই তারা কি পালন করতে পারবে? তাদের কি সেই ক্ষমতা? আমি এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা কংগ্রেসের পেটেন্ট, অন্য কেউ ইউজ করছিলেন, তার মানে এই নয় যে কংগ্রেসের পেটেন্ট নয়। কংগ্রেস শ্রদ্ধার সঙ্গে রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, মিছিল, মিটিং এটা সারা বাংলা জুড়ে হতো। এবার সারা বাংলাটা আমরা শহীদ মিনারের নিচে আমরা শহীদ দিবস পালন করব। প্রত্যেক দিন যারা শহীদ হচ্ছেন, চাকরি নেই, খাবার নেই, চাল চিনি কেরোসিন নেই, এলপিজি নেই, চাকরি নেই, হকারদের তুলে দিচ্ছে, এই সমস্ত ছাত্রদের প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে, তারা আত্মহত্যা করছে। এই শহীদদের সবার যাতে আগামী দিনে কোনো প্রাণ নষ্ট না হয় সেই অঙ্গীকারও এই মঞ্চ থেকে থাকবে। ওকে, এই 21শে জুলাই শহীদ পরিবারকে দেখা যেত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে শহীদ তর্পণ যেখানে তিনি করতেন, আপনারা কি ভাবনা চিন্তা করছেন সেই পরিবারদেরকে একসাথে শহীদ? এবার আমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করতেন আমরা তা করব না। সেদিন বাড়ি থেকে যারা বেরিয়েছিলেন কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা হাতে, তারপরে তো মারা গেছেন। এবার তার পরিবারের লোক কোথায় যাচ্ছেন, কি করছেন, এটা নিশ্চিতভাবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবাইকে একত্রিত করতে পেরেছিলেন। কেন পেরেছিলেন? তিনি সরকারে চলে এসেছিলেন। 93 পর আপনারা ভালো করেই জানেন যে ইতিহাসটা কেমনভাবে হয়েছিল, নতুন দল তার থেকে। কিন্তু কংগ্রেস মনে করেছে আমাদের পতাকা নিয়ে যারা শহীদ হয়েছেন তাদের পাশে আমাদের থাকা দরকার এবং সেই শহীদদের স্মরণ করা দরকার। এখনও শ্রদ্ধার সঙ্গে প্রত্যেক বছর আমরা তাই করে থাকি, তাইভাবে পালন করে থাকি। এবং দেখতে থাকুন তাদের পরিবার যারা আছেন, আমাদের প্রত্যেকের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ আছে। দিদি, সামনেই তো 21শে জুলাই এবং 21শে জুলাই জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘটা করে সেখান তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তৃণমূল দলটাই তো নেই। তাহলে কি কোথাও গিয়ে এবার কংগ্রেসের পক্ষ থেকে কোনো আয়োজন? 21শে জুলাই যখন হয়েছিল তখনও তৃণমূল কংগ্রেসের দলটা কোথাও ছিল না, কারণ তখন মমতা ব্যানার্জি ছিল ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ইউথ কংগ্রেসের ফ্রন্টালের প্রেসিডেন্ট ছিলেন। তো ন্যাচারালি পরবর্তীকালে উনি নিজের দল আলাদা করে তৈরি করেছেন। তিনি সেদিন নিশ্চয়ই নেতৃত্ব দিয়েছিলেন, যেরকম আমাদের প্রদেশ সভাপতি বললেন যে ইতিহাস তো ভুলে যাওয়া যায় না, ইতিহাস মোছা যায় না। কিন্তু শহীদ যারা হয়েছিলেন, যাদের প্রাণহানি হয়েছিল সেদিন নির্মমভাবে, তারা কিন্তু যুব কংগ্রেসের যোদ্ধা ছিলেন, তারা সবাই কংগ্রেসের সৈনিক ছিলেন। তো শহীদ দিবস আমরা বহু বছর ধরে প্রতি বছর আমরা শহীদ দিবস পালন করি এবং শহীদ দিবস আমরা গান বাজনা করে, যোগদানের পর্ব করে, লোক দেখিয়ে শহীদ দিবস পালন করি না। শহীদ দিবস আমরা পালন করি শহীদদেরকে স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের পরিবারের প্রতি সিম্প্যাথি, এমপ্যাথি জানিয়ে আমরা সেটাকে পালন করি। এবং এবারও আমরা করব, এবার আমরা আরও বৃহৎ স্কেলে করব। আমরা আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বকে আহ্বান জানিয়েছি যে তারা আসুন, সেই মঞ্চে আসুন, যাতে আমাদের জাতীয় কংগ্রেসের সৈনিকদেরকে আরও বেশি তারা মনোবল দিতে পারে, আরও বেশি শক্তি দিতে পারে এবং যথার্থভাবে যেভাবে শহীদ দিবস পালন হওয়া উচিত সেইভাবে আমরা শহীদ দিবস পালন করবেন। আমরা ডেফিনেটলি ইনভাইট করেছি, আমরা রাহুল গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছি। এবার উনি আসবেন কি না সেটা আমরা এখনও অবধি অফিসিয়াল কোনো কনফার্মেশন পাইনি, তবে আসতেও পারেন। আপনি দেখতে থাকুন কে থাকবেন সেদিন স্টেজে। ভালো তৃণমূলের যিনি নেত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি আসবেন? দেখুন, এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল, বালিশটাটা তৃণমূল, এগুলো না সত্যি আমি বুঝতে পারি না। তৃণমূল কংগ্রেস একটাই, সেই তৃণমূল কংগ্রেসে যদি দুর্নীতি ঘটে থাকে সেটা ভালো তৃণমূলও করেছে, খারাপ তৃণমূলও করেছে। সেই তৃণমূল
কংগ্রেস যে কটা পজিটিভ ইতিবাচক কাজ করেছিল তাদের 15 বছরের সরকারে, সেটা দুই পক্ষই করেছে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই। হ্যাঁ, সুবিধাবাদী তৃণমূল নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে ঋতব্রত তৃণমূল, যারা কিনা ইডি সিবিআই সিআইডি থেকে বাঁচার জন্যে বা অর্থের প্রলোভনে রাতারাতি 1 মাসের মধ্যে তাদের নেত্রী এবং নেতাকে বদলে ফেলেছে। এবার এই নেত্রী নেতার বদলানোর স্কেলে তো আমাদের কম্পিটিশনে আমরা নেই, যারা আমরা এত বছর আমাদের জাতীয় কংগ্রেস সরকারে নেই পশ্চিমবাংলার বুকে, তারপরেও আমরা যারা মানে গর্বের সাথে অহংকারের সাথে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বলি, তারা এই জন্যে বলি কারণ আমাদের সেই আইডিওলজিক্যাল কনভিকশনটা আছে। ধন্যবাদ। দিবস করতেন, এবারে ক্ষমতার বদল হয়েছে, তাহলে কি সেই চিত্র বদলাবে এবং কংগ্রেস কিভাবে পালন করবে? দেখুন, উনি শহীদ দিবস কোনোদিনও করতেন না। ওটা পাগলু দিবস হতো, পাগলু ডান্স হতো, চোরেদের আমরা দেখছি তাদের উৎসব হতো, পিকনিক হতো, নিজেদের নাম ফাটানো হতো, এইগুলো হতো, আর কিছু হয়নি। কংগ্রেস শহীদ দিবসটা করতো, ছোট হলেও করতো। যুব কংগ্রেস প্রত্যেক বছর আমরা দেখতাম এই দপ্তরে হোক নিজের নিজের এলাকায় হোক তারা ক্ষুদ্র মতন করতো। এইবারে শুভঙ্কর সরকারের নেতৃত্বে অমিতাভ চক্রবর্তী প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি, বর্তমান লিডারশিপ কমিটি, ছাত্র পরিষদ সবাই মিলে কংগ্রেসের পরিবার, দিল্লির আমাদের নেতৃত্ব, এআইসিসির নেতৃত্ব, সর্বভারতীয় যুব কংগ্রেসের নেতৃত্ব, ছাত্র এনএসইউআইয়ের নেতৃত্ব সবাই মিলে পালন করবে। এটা শহীদ দিবস হবে। কারণ উনি এসে কী করবেন? ওনার কাজটা কি বলবেন? উনি এসে তপন কান্দুকে খুন করেছেন, অভিজিৎ রহমান যুব কংগ্রেসের মানে নেতা ছিল হুগলি জেলায়, খুন করেছেন, কৃষ্ণপ্রসাদ জানাকে খুন করেছেন, এসব বলতে আসবে? শুভঙ্কর সরকার খুব পরিষ্কারভাবে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগঠিত করতে হবে, এবং আমাদের নেতৃত্ব যারা আজকে প্রেস কনফারেন্সে ছিল পরিষ্কারভাবে বলেছেন, পোস্টার রিলিজ হয়েছে, আমরা সেখানে বলেছি যে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে যারা গুলি চালানো ষড়যন্ত্র করলো তারা ক্যাবিনেট মিনিস্টার হয়েছে। দাঁত বার করে হি হা করছিল তখন। 21শে জুলাইয়ের ফাইল আজ অবধি খুলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে বলেছিলেন 21শে জুলাইয়ের কমিশন করব, ফাইল খুলব, কোথায়? উনি নিজে ফাইল দেখেছেন? আমার তো মনে হয় না। কেউ কোনো প্রস্তাব দেয়নি, না এআইসিসির কোনো আপনারা প্রেস বার্তা পেয়েছেন, না রাজ্য কংগ্রেসের প্রেস বার্তা পেয়েছেন। আমি জানি না এরকম উড়ো খবর ভুয়ো খবর কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের কোনো জানা নেই বিষয়। ওনার ভেতরেই তো দুটো দল আছে, করুক না, ভালো তৃণমূল করবেন না খারাপ তৃণমূল করবেন। এত দল থাকতে কংগ্রেসে কী করবেন উনি? দেখুন, আমরা তো ডিম ভাত দিবস করব না, আমরা শহীদ তর্পণ করব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগঠিত করতে হবে। আগামী দিনে আমাদের যারা ছাত্র যুব নেতৃত্ব আছে তারা রূপরেখা ঠিক করবে, আমাদের সিনিয়র নেতৃত্বরা রূপরেখা ঠিক করবে। আমাদের প্রিয় নেতা শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি উনি ডাক দিয়েছেন সকলকে নিয়ে, এই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হবে, ঢেলে মানুষ আসবে। দেখুন, কংগ্রেস গণতন্ত্র প্রিয় দল। কংগ্রেস আমরা দেখেছি এর আগে 21শে জুলাই মানে শুধু ডিম ভাত নয়, ওটা একটা শ্রদ্ধা জানানোর মঞ্চ থেকে বেশি মানে এন্টারটেনমেন্টের মঞ্চ হয়ে গেছিলো। কিন্তু আপনারা দেখলেন, আপনারা একটু আগে যখন প্রেস কনফারেন্স হলো শুনেছেন, আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এই মঞ্চ থেকে যেমন কোনো জয়েনিং হবে না, নতুন করে কেউ দল থেকে অন্য দল থেকে এই দলে আসলে পরে সেই মঞ্চে হবে না, তেমন এটা কোনো বিনোদনের মঞ্চ নয়। এই মঞ্চটা প্রকৃত অর্থেই যারা শহীদ হয়েছিলেন সেদিন, সেই 13 জনের শহীদের পরিবার তাদেরকে নিয়ে সাথে নিয়ে এবং এই 13 জনের প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জ্ঞাপন হবে। তৃণমূল কংগ্রেস ডিম ভাত দিত, কংগ্রেস কি দিত? দেখুন, কংগ্রেস কী দেবে সেটা সময় বলবে, তবে ডিম ভাত দিয়েই যে মানুষকে আনতে হয় তা নয়। কংগ্রেস একটা সমুদ্র, মানুষ এখানে কংগ্রেসের বিচারধারাকে পাথেয় করে মানুষ আসে। যারা কংগ্রেস করে তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য করে না, ক্ষমতায় না থাকলেও মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কংগ্রেস করে।